নমস্কার, হেলথ কেয়ার টুডেতে আপনাদের স্বাগতম। আপনারা যদি আপনার ঘরের আশেপাশে বা আপনাদের আত্মীয়স্বজনের মধ্যে দেখেন, তাহলে অনেকেই দেখতে পারবেন যাদের নি রিপ্লেসমেন্ট হয়েছে। আজকের দিনে নি রিপ্লেসমেন্ট একটা খুবই সাকসেসফুল একটা সার্জারি, অ্যাকসেপ্টেড সার্জারি, ওয়েল অ্যাকসেপ্টেড সার্জারি। আর এই নি রিপ্লেসমেন্টের এতটা ইমপ্রুভমেন্ট হয়েছে যার ফলে অনেক প্রেডিক্টিভ রেজাল্ট দেওয়া যায় এবং বৃদ্ধ বয়সে অনেক মানুষ নি রিপ্লেসমেন্টের জন্য তারা বেটার কোয়ালিটি লাইফ জীবনযাপন করছে। কিন্তু তারপরেও এখনো অনেক মানুষ আছেন যারা নি রিপ্লেসমেন্ট করতে চান না, কারণ নি রিপ্লেসমেন্টের এত ইমপ্রুভমেন্ট হওয়ার পরেও ন্যাচারাল মুভমেন্ট দেওয়া সম্ভব নয়, যে কারণে অনেকেই নি রিপ্লেসমেন্ট করতে চান না। পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট বলে একটি সার্জারি আছে, যেটাতে একটা হাঁটুর যত ন্যাচারাল মুভমেন্ট আছে, যেমন জোড়াসনে বসা, পদ্মাসনে বসা, হাঁটু মুড়ে বসা, এগুলো সবই সম্ভব এবং রেজাল্টসও নি রিপ্লেসমেন্ট চাইতে বেশি ভালো দেওয়া যায়, কারণ পেশেন্ট তার নি মুভমেন্ট একদম ন্যাচারাল যে নি মুভমেন্ট সেরকম মুভমেন্ট করতে পারে, যার ফলে স্যাটিসফ্যাকশনও বেশি হয়। কেন এমনটা হয় আর কেনই বা এই সম্পর্কে আমাদের জাগ্রততা কম, চলুন কথা বলা যাক। নি রিপ্লেসমেন্ট সাধারণ দরকার পড়ে হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস হলে। অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে জয়েন্টের ক্ষয়জনিত রোগ, বয়সের কারণে যে ক্ষয় হয় সেই ক্ষয়জনিত রোগ। যদি আমরা একটা নীল মডেল দেখি, এই মডেলে দেখুন নীল রঙের যে অংশটা আছে এটা হচ্ছে কার্টিলেজ, এটা নিয়ের বাইরের অংশ যেখানে ছোট হাড়টা থাকে, এটা ভেতরের অংশ, এটা সামনে, এটা পেছনে। সামনে এখানে নি ক্যাপ বলে যে ওটা সেটা থাকে, যেটা এই মডেলে নেই। যখন আমরা দাঁড়াই মুভমেন্ট করি তখন কি হয়, নিয়ের ভিতরে এই সাদা অংশগুলো এটাকে বলা হয় হচ্ছে মিনিসকাস, আর সেন্টারে এটা লিগামেন্ট। এটাকে দুটো লিগামেন্ট থাকে, একটা সামনে থেকে পেছনে যায় অ্যান্টেরোক্রুশিয়েট লিগামেন্ট, একটা পেছন থেকে সামনে আসে এটা পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। এই দুটো লিগামেন্টের কাজ হচ্ছে নিটাকে সেন্টারে রাখা পুরো মুভমেন্টের সময়। ধীরে ধীরে যখন বয়স হয় তখন আমাদের দৈনন্দিন কাজকর্ম, চলাফেরা, এসব কারণে হাঁটুতে যে প্রেশার পড়ে তার ফলে হাঁটুর কার্টিলেজে ক্ষয় শুরু হয়ে যায়। কোথায় হয়, যখন আমরা দাঁড়াই আমাদের হাঁটুর সবচেয়ে বেশি ওজন বহন করে হচ্ছে ভেতরের অংশটা এবং তার সামনের অংশটা, কারণ যখন পুরো সোজা হয় তখন যেটা কন্ট্যাক্টে থাকে হাঁটু দুই হাড়ের মধ্যে, এই ফিমার আর টিবিয়া, সেটা হচ্ছে আগের অংশ। যখন হাঁটু মোড়া হয় তখন কন্ট্যাক্টে থাকে পেছনের অংশ, কিন্তু পেছনের অংশে আমরা দাঁড়াই না। যখন নি মুভমেন্ট হয় এরকম 90 ডিগ্রি, তখন আমরা দাঁড়াই না, যার ফলে নিয়ে প্রেশার কম থাকে। যখন দাঁড়াই তখন এই পজিশনে নিয়ে প্রেশার প্রচুর থাকে এবং সেটা সামনের অংশে, যার ফলে যতটা ক্ষয় হয় সেটা এই অংশে হয়। আর্থ্রাইটিসে শুধুমাত্র এই কার্টিলেজই নষ্ট হয় না, সাথে সাথে এই লিগামেন্টও নষ্ট হয়। যখন আর্থ্রাইটিস প্রোগ্রেস হতে থাকে তখন ধীরে ধীরে লিগামেন্ট কমজোর হয়ে ছিঁড়ে যায়। যখন আমরা টোটালি রিপ্লেসমেন্ট করি সেই সময় আমাদের এই সব কার্টিলেজ দুই পাশের এই লিগামেন্ট সবগুলো স্যাক্রিফাইস করতে হয়, যার ফলে যে নি জয়েন্টটা তৈরি হয় আর্টিফিশিয়াল নি জয়েন্ট, সেটার মুভমেন্ট একদম ন্যাচারাল থাকে না, চেঞ্জ হয়ে যায়। দেখা গেছে যত আর্থ্রাইটিস হয় এবং যাদের নি রিপ্লেসমেন্টের প্রয়োজন পড়বে বলে মনে হয়, তাদের মধ্যে 40% উপর রোগীর তাদের জোড়ের বাকি অংশগুলো একদম ঠিক থাকে, কার্টিলেজে কোনো ড্যামেজ থাকে না, লিগামেন্ট সব ঠিক থাকে। যদি সবই ঠিক থাকে, শুধুমাত্র এই অংশটা খারাপ, তাহলে কেন শুধু শুধু তাদের পুরো জয়েন্টটা পাল্টাবে? সেই জন্য পার্শিয়াল নি রিপ্লেসমেন্টের উদ্ভব হয়েছে। পার্শিয়াল নি রিপ্লেসমেন্টে এইরকম স্থিতিতে যেখানে শুধুমাত্র এই অংশটা জোর খারাপ আছে, সব লিগামেন্ট ঠিক আছে, বাকি অংশের কার্টিলেজ ঠিক আছে, সেই ক্ষেত্রে শুধু এই অংশের ড্যামেজ কার্টিলেজটা যদি চেঞ্জ করে দেওয়া যায়, পাল্টে আর্টিফিশিয়াল করে দেওয়া যায়, তাহলে ন্যাচারাল নি শেপ, মুভমেন্ট সবকিছু আবার রিস্টোর করা যায় এবং পেশেন্ট সিমটম ফ্রি হয়ে যায় এবং একদম নর্মাল নি মুভমেন্টের সাথে চলাফেরা করতে পারে। এবং সেই কারণে পার্শিয়াল নি রিপ্লেসমেন্টে পেশেন্টের স্যাটিসফ্যাকশন টোটাল নির চাইতে বেশি হয়। এই কারণে আমি আমার প্র্যাকটিস পাল্টে দিয়েছি। মানে আগে আমি এসব আর্থ্রাইটিসের পেশেন্ট যারা ছিল, যখন আমার
এত বেশি ধারণা ছিল না পার্শিয়াল নি সম্পর্কে, সেই সময় আমি টোটাল নি রিপ্লেসমেন্ট করতাম। কিন্তু যখন ধীরে ধীরে আমি জানতে পারলাম পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট সম্পর্কে এবং এর সফলতা সম্পর্কে, আমি আমার প্র্যাকটিস চেঞ্জ করে দিয়েছি। আজকের দিনে আমার কাছে যারা আসে পেশেন্ট এবং যাদের আমার নি রিপ্লেসমেন্টের প্রয়োজন বলে মনে হয়, এবং যদি আমি বুঝতে পারি যে তাদের পার্শিয়াল নি রিপ্লেসমেন্টে আমি ভালো রেজাল্ট দিতে পারবো, তাদেরকে সবাইকে আমি পার্শিয়াল রিপ্লেসমেন্টেরই অ্যাডভাইস দিয়ে থাকি। পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট ঠিক এমনটা হয়, এটা বাইরের দিক, এটা ভেতরের দিক, আর এটা নি ক্যাপের দিক। দেখুন, নি ক্যাপের অংশটাও চেঞ্জ করা হয়নি মডেলের, শুধুমাত্র যে অংশটা পায়ের ওজন আসে চলাফেরা করার সময় সেইখানে কার্টিলেজ গুলো চেঞ্জ করা হয়েছে। পার্শিয়াল নি রিপ্লেসমেন্টের সময় যেহেতু আমাদের খুব বেশি কাটাছেড়া করতে হয় না, যার ফলে বেশি ব্লাড লস হয় না, এবং সেই কারণেই পার্শিয়াল নি রিপ্লেসমেন্টের রিকভারি খুব তাড়াতাড়ি হয়। টোটাল নি রিপ্লেসমেন্টের পরে একটা পেশেন্টকে 6-7 দিন হসপিটালে থাকতে হয়, কিন্তু পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট 2 থেকে 3 দিনের মধ্যেই তারা বাড়ি যেতে পারে এবং ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, এবং সপ্তাহ 10 দিনের মধ্যে তাদের আর কোনো স্টিক বা ওয়াকারের দরকারই পড়ে না। কিন্তু তারপরেও অনেকের মধ্যেই এখনো রিজার্ভেশন আছে পার্শিয়াল নি রিপ্লেসমেন্টের অ্যাডভাইস করতে, অনেক ডাক্তারে করতে চান না। কেন সেটা হয়? শুরুর দিকে যখন পার্শিয়াল নি রিপ্লেসমেন্টের ইন্ট্রোডাকশন হয়েছিল, সেই সময় আমাদের এত বেশি ধারণা ছিল না যে কোন পেশেন্টগুলো সবচেয়ে বেশি লাভবান হবে পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট করলে, এবং শুরুর দিকের ইমপ্লান্টগুলো এতটা ইমপ্রুভ ছিল না। কিন্তু বর্তমানে আমাদের পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট সম্পর্কিত যে আন্ডারস্ট্যান্ডিং গুলো অনেক বেটার ডেভেলপড। আমরা এখন অনেক ভালোভাবে জানি কোন পেশেন্টগুলো পার্শিয়াল নিতে সবচেয়ে বেশি ভালো লাভবান হবে, সার্জারি সাকসেসফুল হবে, এবং ইমপ্লান্টটাও আগের চাইতে অনেক বেশি ইমপ্রুভড, যার ফলে সার্জিক্যাল প্রিসিশন যেটাকে বলে, অ্যাকুরেট সার্জারি করতে পারার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। তাই আজকের দিনে পার্শিয়াল নি রিপ্লেসমেন্টের সার্জারি ইকুয়ালি সাকসেসফুল টোটাল নি রিপ্লেসমেন্টের মতো। যদি এই সার্জারিটা ইকুয়ালি সাকসেসফুল হয়, লংজিভিটি ইকুয়ালি হয়, তবে আমি শুধু শুধু কেন যে পেশেন্টের বাকি কার্টিলেজ ঠিক আছে, লিগামেন্ট ঠিক আছে, আমি টোটাল নি রিপ্লেসমেন্ট করতে যাব, যেখানে পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট করলেই তার সব সমস্যার সমাধান হয়ে যায় এবং সে ন্যাচারাল নির মতো ফাংশন ফিরে পায়। ভেবে দেখবেন, যদি আপনার নি রিপ্লেসমেন্ট দরকার পড়ে, একবার ভাববেন হয়তো পার্শিয়াল নি রিপ্লেসমেন্টই আপনার জন্য ভালো হবে। আমরা রাখি আপনার খেয়াল।